শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতিদের সর্দারিনী আমার ফাতেমা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ও মা বোনেরা শুনিয়া যান, এই ফাতেমার ঘরের মধ্যে কি ছিল জানেননি? তার একটা বালিশ ছিল, খেজুর গাছের যে ছাল আছে, ছাল সোবলা, এই সোবলাগুলি উঠি ওই বালিশের মধ্যে ভরে চামড়া দিয়ে বালিশ বানানো হয়েছিল। চামড়ার বালিশের মধ্যে খেজুর গাছের ছাল ভরে দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন কাটাই দিয়েছিল। কল্পনা করবেন আমাদের কত সুন্দর সুন্দর বালিশ, কত সুন্দর দামি খাটের মধ্যে ঘুমায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সাইয়্যিদিনী ছিলেন। খেজুর গাছের সুবলা, এই সুবলা দিয়ে তার বালিশ বানানো হয়েছিল। একটা ছোট্ট চৌকি ছিল ঘরের মধ্যে, স্বামী আর স্ত্রী দুইজনে ঘরের মধ্যে ঘুমাইতেন। একটা মাত্র কম্বল ছিল, খেজুরের মাদুরের উপরে তার বিছানা ছিল। এই কম্বল মাথা ডাকলে পা বের হতো, পা ডাকলে মাথা বের হয়ে যাইতো। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা, অনেক বড় অভাব আমাদের ঘরে, তুমি তো জানো দিন আনি দিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। শোনো, রসুলের দরবারে বাইতুল মালে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া যদি রসুলের দরবারে বলো তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না। তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো। হযরত ফাতেমা চলে গেলেন রাত্রিবেলা এশার নামাজের পরে। রাত একটু বেশি বেশি হয়ে গেল, ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে আইমানকে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই। নবী বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। আল্লাহর নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন, টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে। এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কে আসবে? তাড়াতাড়ি দরজা খুলে দাও। এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো? দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কি ব্যাপার মা, কি জন্য আপনি আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আসছে। নবী গো, আপনি তো জানেন আপনি আমাকে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন, আলী তো গরিব মানুষ। হুজুর, আমার দিন আনি দিন খাই, বড় কষ্টের মধ্যে সংসার চলে, কিছু গনিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমারে যাও, তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না। এই সব গনিমতের মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, রাসূল আমাদেরকে কতটা ভালোবাসতেন। নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা। নিজের উম্মতকে নবীজি মাহরুম করে দিলেন গরিব উম্মতের চিন্তায়। ডেকে বলেন, ফাতেমা যাও, তোমার জন্য কোনো বরাদ্দ হবে না ফাতেমা, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছি। হযরত ফাতেমা মন খারাপ করলেন না, আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে। চলে আসলে হযরত আলী বলেন, ফাতেমা রে, নবীজি কি বলছে বলো। বলে, স্বামী আমার, আল্লাহর নবী আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই। হযরত আলী আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু রাসূল করিম সারা রাত ঘুমাইতে পারেন নাই, কলিজার টুকরা মেয়েটাকে অভাবের মধ্যে বিয়ে দিয়েছে, দিন আনে দিন খায়, কোন রকম দিন চলে। কলিজার টুকরা ফাতেমা আজকে কষ্ট পেয়ে চলে গেল, আমি তারে কিছুই দিলাম না। নবীজি রাত্রিবেলা ঘুমাইতে পারে নাই। জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলে যাও অপশন আছে। প্রথম অপশন হলো গনিমতের মাল, তাকে বলবেন যদি ফাতেমা গনিমতের মাল চায় তো গনিমতের মাল দেওয়া হবে। আর নতুবা এশার নামাজের পরে আমার ফাতেমা যেন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তাসবিহ পড়ে। আর যা বল ভাই, আমলটা যেন ফাতেমা এবং আলী কখনোই ছেড়ে না দেয়। আল্লাহর নবীজি দৌড়ায় চলে আসলেন সকালবেলা ফজরের নামাজের পরে, ঘরের মধ্যে টুকা দিলেন,
দরজা খুলে দেখলেন আব্বা হুজুর সামনে দাঁড়ানো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। ফাতেমা রে, তোমার জন্য আমি একটা বিশেষ নিয়ামত নিয়ে আসছি। বলেন আব্বাজান, তুমি কি গনিমতের মাল চাও, না আল্লাহ তোমার জন্য একটা দোয়া পাঠাইছে, একটা তাসবিহ পাঠাইছে, তাসবিহ তুমি চাও? ফাতেমা বলেন আব্বাজান, আল্লাহ যেটা আমার জন্য তাসবিহ পাঠাইছে, তাসবিহটা আমাকে দিয়ে দেন, আর গনিমতের মাল আপনি গরিব উম্মতের মধ্যে বন্টন করে দেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ফাতেমা তাহলে শোনো, গরিব উম্মতের জন্য গনিমতের মাল বন্টন করে দিলাম। তোমার জন্য প্রত্যেক আসর নামাজের পরে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি আর আলী দুইজন 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা তাসবিহ শেষ করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে কোনোদিন অভাব রাখবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনোদিন এবং ফাতেমা জীবনের শেষ সময় পর্যন্ত আমল কোনোদিন ছেড়ে দেন নাই। এমনকি ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, রজনী পর্যন্ত হযরত আলী এবং ফাতেমা আমল তিনারা ছেড়ে দেন নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। একটু কল্পনা করেন, গরিব উম্মতের চিন্তায় নবীজি ফাতেমাকে খাবার পর্যন্ত দেয় নাই। এখান থেকে বুঝে যান যে আল্লাহর নবী আমাদেরকে কিভাবে ভালোবাসতেন। বড় আফসোস, আমরা উম্মত রাসূলকে কিছু দিতে পারি না। আমরা উম্মত হয়ে নবীকে কিছু দিতে পারি না, কিচ্ছু দিতে পারি না। তা আপনাদের কাছে অনুরোধ করব, রাসূল করিমের সুন্নাহগুলি বেছে বেছে মানবেন। 63 বছরের পুরা জীবনের আদর্শটা মেনে চলবেন। 63 বছরের পুরা জীবনটাই রাসূলের আদর্শ এবং আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। 63 বছরের জীবন। নবী বলতেন, উম্মত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি হিংসা মুক্ত থাকবে। তুমি হিংসা মুক্ত থাকবে, কারো ক্ষতির চিন্তা করবে না। শুনে রাখো, এটা আমি নবীর সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর এই সুন্নাহকে অনুসরণ করলো, ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আহা, ও নবীর উম্মত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, বিকলবিন সালিম, হৃদয় থেকে পরিশুদ্ধ করবেন। তাসকিয়াতুন নফস, তাসাউফের প্রথম সবকের নাম তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করা, নিজের নফসকে কন্ট্রোল করা, হিংসা মুক্ত রাখা, রিয়া মুক্ত রাখা, অহংকার মুক্ত রাখা, অহমিকা মুক্ত রাখা, কামনা বাসনা এগুলি থেকে নিজের নফসকে কন্ট্রোল করা, মুক্ত রাখা। এটা যে করতে পেরেছে সে প্রকৃত আল্লাহর নবীর সুন্নাহ জীবনে পালন করতে পেরেছে। প্রকৃত সুন্নাহ, নিজের নফসকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা অনেক বড় একটা জিহাদ। চেষ্টা করতে হবে, এটা অনেক বড় জিহাদ আমাদের জীবনে চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম এই চেষ্টার মধ্যে সারা জীবন কাটাই দিচ্ছে। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার গোলাম খাবার নিয়ে আসছে, তিনি খাবার খেয়ে ফেলে দিলেন। খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে প্রত্যেকদিন জিজ্ঞেস করে, তা আজকে ক্ষুধার কারণে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করলেন গোলাম কোথার থেকে আনছে? বলে অমুক গণকের কাছ থেকে আনছে। বলে সর্বনাশ করছো কি? গলার মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বমি আসে না, আসে না। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো মারা যাবেন। হযরত আবু বকর বলেন, আমি যদি মরে যাই তাহলে ভালো, আর যদি খাবার বের হয়ে যায় তাও ভালো। খাবার হজম হওয়ার আগে আমাকে হয় মরে যেতে হবে, আর না হয় খাবার বের করে ফেলে দিতে হবে। হালালের প্রতি কোন বান্দার যদি অপরিসীম ঝোঁক থাকে তাহলে বুঝবেন এটা সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের চরিত্র, রাসূল করিমের চরিত্র। একসাথে বলা যাবে না মারহাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলার ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে বমি করে খাবার ফেলে দিলেন। তারপরে তিনি সেই খাবারটা রাখেন নাই পেটের মধ্যে। কারণ কি? ওই খাবারটা এক গণকের খাবার ছিল। আল্লাহর নবী বলছেন, উম্মত গণকের খাবার কুকুরের বিষ্ঠার মতো। কুকুর খাবার খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটা হলো বিষ্ঠা। গণকের বাড়ির খাবার হলো কুকুরের বিষ্ঠার মতো। যারা হাত দেখে গণনা করে আপনার ভাগ্য গুনে দেয়, এদের খাবার কখনো আপনি খাবেন না। এটা কুকুরের বিষ্ঠার মতো হারাম। আল্লাহ পাক এই হারাম থেকে আমাদেরকে বাঁচায় রাখুক, বলে না আমিন। মুহতারাম, এটা অনেক দামি ইবাদত, চেষ্টা করবেন আপনারা। প্রিয় নবীর উম্মতেরা,
কি এমন আমাদের জীবনে করেছি আমরা কিছুই করতে পারি নাই রাসূল কারীমের জন্য, আল্লাহর হাবিবের জন্য আমাদের তেমন কিছুই করার নাই, তেমন কিছুই আমরা করতে পারি নাই। সাহাবীরা সারা জীবন কষ্ট করে অভাব অনটনকে বরণ করে জিহাদ করে যুদ্ধের ময়দানে কাটিয়ে রাসূলকে তারা ভালোবেসে গেছেন। নবীর দরবারে একজন সাহাবীর কথা আপনাদেরকে না বললেই নয়। একজন সাহাবীর নাম ছিল, তার নাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন বামন বেঠে, একবারে ছোট ছোট দেখবেন কিছু মানুষ আছে বামন। এই বামনদেরকে নিয়ে আমাদের সমাজে হাসি তামাশা হয়, দেখবেন তাদেরকে নিয়ে মানুষ মানে মস্করা করে, সার্কাসে দেখানো হয়, খেলাধুলা করে হাসি তামাশা করে। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ছিলেন বামন বেঠে। এই সাহাবী রাসূল কারীমের দরবারে বড় হতে লাগলেন। সাহাবী ছোট্ট কালে হারিয়ে গিয়েছিলেন। হারানো মানে তার অর্থটা বুঝাই, উনি বামন ছিলেন, বেঠে ছিলেন, ছোট্ট কালে হারিয়ে গেলেন। উনাকে আর খুঁজে পাওয়া যায় নাই। ওনার বংশের পরিচয় কি, মাতৃপিতৃ পরিচয় কি, কেউ কোনোদিন বলে দিতে পারবে না। এই সাহাবী নবীর বাড়ি বড় হতে লাগলেন। কোন মানে তার কোনো রুজি ছিল না। আল্লাহর নবীর বাড়ি খাইতেন, নবীর বাড়ি ঘুমাইতেন। অর্থাৎ আহলে সুফার একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তার পরনের কাপড় ছিল, খুব মনোযোগ দিয়ে পরনের কাপড় ছিল সিরা তালিযুক্ত। আমরা যারা এখন আছি আমরা তো অনেক ভালো ভালো পোশাক পরি, সেই দিন তো পোশাকের অনেক দাম ছিল। তালিযুক্ত যদি পরনে কাপড় পরতো, দেহে কাপড় থাকতো না, দেহে লাগাইলে পরনে তার কাপড় থাকতো না। সে সাহাবীর নাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাসূল কারীমের একজন সাহাবী। আল্লাহর নবীজির দরবারে বড় হলেন, যৌবনে পদার্পণ করলেন। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী জুলাইবিব, তোমাকে তো বিয়ে দেওয়ার দরকার, তোমার জন্য একটা পাত্রী দেখার দরকার। জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আমি বেঠে, আমার পরিচয় আমি বামন, আমি গরিব, আমি দরিদ্র, আমার বংশের কোনো পরিচয় নাই। ইয়া নবী আল্লাহ, আমার সাথে মদিনার মানুষকে মেয়ে বিয়ে দিবে? কোন নারী আমাকে পছন্দ করবে? মদিনার কোন নারী আমাকে পছন্দ করে না, মদিনার কোন লোক আমার সাথে মেয়ের বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী বললেন, জুলাইবিব, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করব, চিন্তা করো না, আমি তোমার একটা সংসার করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে জোরে বলেন নাকি আল্লাহু আকবার? আরে নবীর দরবারে কোনো বড় ছোট বড় দিয়ে প্রমাণ হয় না। আশিক রাসূল চেহারা দিয়ে আশিক রাসূল হয় না, টাকা দিয়ে আশিক রাসূল হয় না, লেখাপড়া দিয়ে আশিক রাসূল হয় না। ও বাজান, ওই যে মুহাদ্দিস, মুফতি, বক্তা, প্রিন্সিপাল, চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এগুলি দিয়ে আশিক রাসূল প্রমাণ হয় না। আশিক রাসূল প্রমাণ হয় অন্তরের ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা, এটা দিয়া। সে দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, অথবা আপনার কি বলে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, অথবা আপনার ল্যাংড়া হতে পারে, বুবা হতে পারে, কানা হতে পারে, অথবা ভিখারি হতে পারে। নবীর দরবারে পছন্দ কবুলের যোগ্যতার জন্য তার হৃদয়ের দরকার। আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা আছে কিনা, এটা রাসূলের দরবারে আগে গ্রহণযোগ্যতা নেবে। চেহারা দেখে নবীর দরবারে দাম হয় না, টাকা পয়সা দেখেও নবীর দরবারে দাম হয় না। বহু টাকাওয়ালা আছে, বহু পয়সাওয়ালা আছে, জীবনে একটা মাহফিল করার মতো তৌফিক তাদের নাই। কথা বলেন, আছে না নাই?